প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব তোমাদের বাংলা বিষয়ের গদ্য থেকে বেশ কয়েকটি মক টেস্টের প্রশ্ন, যেগুলি তোমরা পরীক্ষার প্রাক মুহূর্তে অনুশীলন করবে। এখন আমি শুরু করছি। গদ্য থেকে অর্থাৎ গল্প থেকে 25 নম্বরের প্রশ্ন, 45 মিনিট সময়। প্রশ্নটি তুলে ধরছি। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 1×10। এক্ষেত্রে এটিকে তোমরা এমসিকিউ ভেবে নিতে পারো, কারণ এমসিকিউর মতো আমি এখানে কোনো অপশান দিইনি। এ অন্যায় নয়। এ বলতে কি বোঝানো হয়েছে? একেবারে মুছড়ে যাচ্ছে দিনকে দিন। বক্তাকে আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। উক্তিটির বক্তাকে ডাক্তারকে কল দিন, এ কথা কে বলেছিল? অন্ন লক্ষ্মী উৎসবকে এ কথা কে বলতো? বুড়ো কর্তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল কটার সময়? ভারতবর্ষ গল্পে নদীটি ছিল বাজার পার্শ্বস্থ, মাঠ থেকে কত দূরে? ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো। কিসের জন্য সবাই চোখ রাখলো? হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি কি? তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। কার সপক্ষে প্রমাণ জুটলো? এরপর 2-এর দাগ, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 1×10। এসে কিউ তোমরা ভাবতে পারো কেমন একটা ধারণা জন্মেছে, কার মনে কি ধারণা জন্মেছে। এই ভাবনাতেই ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোন ভাবনার কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায়। কি টের পাওয়া যায়? সে স্বর্গসুখ পায়। কে কিভাবে স্বর্গসুখ পায়? চন্নুনি রে তুইও খা কোন গল্পের অংশ? চন্নুনির পরিচয় দাও। ঘুম তার ভাঙেনি, কার কেন ঘুম ভাঙেনি? ফাঁপি কাকে বলে? তাই লোকের মেজাজ বিগড়ে গেল, এর কারণ কি? সভ্যতার ছোট্ট উনানে কাকে কেন বলা হয়েছে? সেটাই সবাইকে অবাক করেছিল। সবাই অবাক হয়েছিল কেন? অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বুড়ির শরীর উজ্জ্বল রোদের তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাক পরিচ্ছদের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে কে? বুঝতে পেরে সে কি করছিল? এইভাবে তোমাদের সামনে মোট 25 মার্কসের মক টেস্টের প্রশ্ন কবিতা অর্থাৎ পদ্য থেকে তুলে ধরলাম। অবশ্যই তোমরা অনুশীলন করবে, অবশ্যই সফলতা পাবে। ধন্যবাদ।